আসসালামু আলাইকুম প্রিয় খামারি কৃষক ভাই বোনেরা, দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন, আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। দর্শক বন্ধুরা, আমি আজকে আসছি কুমিল্লা জেলার দেবিদ্যা থানার পান্নারপুর এলাকাতে আমার বাড়ি আমার খামারে। এই আমার বাড়ি আমার খামারের উদ্যোক্তা হচ্ছেন মোহাম্মদ নেসারউদ্দিন ভাই। নেসারউদ্দিন ভাই বর্তমানে পেশায় একজন সাংবাদিক। তিনি পূর্বে কিন্তু প্রথম মুরগির খামারি দিয়ে খামারটা শুরু করেছেন। তিনি ব্রয়লার মুরগি লালন পালন করতেন। ব্রয়লার মুরগির পাশাপাশি পরবর্তীতে তিনি ফার্মে মুরগিটা নিয়ে কাজ করতেছেন। তো এখন তার এখানে কোনো ব্রয়লার মুরগি লালন পালন করে না, এখন সাংবাদিকতা করেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি এই ফার্মে মুরগি লালন পালন করতেছেন। আমার এখানে যে মুরগিগুলো দেখতেছেন, এই মুরগিগুলোর বয়স হচ্ছে 4.5 মাসের মতো। তো আমরা আজকে এই মুরগি লালন পালন সম্পর্কে এবং এই ফার্মে মুরগি সম্পর্কে আমি বিস্তারিত জানবো। এবং নেসার ভাই এই মুরগিগুলো কীভাবে লালন পালন করতেছেন, বর্তমানে যে খাবার দাবারের ব্যবস্থা, খাবার দাবারের এখন বর্তমানে একটু দাম বেশি, সেই চিন্তা ভাবনা থেকে বা দাম যেহেতু বেশি হয়ে গেছে, সেই কারণে তারা কিভাবে মুরগিগুলো লালন পালন করতেছেন, আর আপনারা মুরগি লালন পালন করলে কিভাবে লাভবান হবেন, সেই সম্পর্কে আমরা আসলে জানার চেষ্টা করব। আসলে আপনারা জানেন যে নেসার ভাইয়ের কাছ থেকে আমরা প্রতিনিয়ত নতুন নতুন তথ্য পেয়ে থাকি। তিনি একজন অন্যান্য হ্যাচারি মালিকদের মতো নয়, তিনি যে সময় সত্য যেটা সেটাই কথা বলার চেষ্টা করে এবং তিনি সত্যটাই তুলে ধরেন, এবং আপনারা কিভাবে লাভবান হবেন সেই কথাগুলোই তিনি সবসময় বলে থাকেন এবং আপনাদের লাভবানের নিয়ে সবসময় চিন্তা ভাবনা করে থাকেন। বিশেষ করে যারা প্রবাসে রয়েছেন, নেসার ভাই কিন্তু প্রবাসীদেরকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে থাকেন এবং প্রবাসীরা কিভাবে খামার করে স্বাবলম্বী হবেন এবং দেশে এসে কি করবেন, কিভাবে খামার শুরু করলে ভালো হয়, সেই সম্পর্কে বলে থাকেন। তো আজকে আমি আবার আসবো, দেখি নেসার ভাইয়ের কাছ থেকে নতুন কিছু আজকে জানতে পারি কিনা, সেই কারণে আবার আসলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো। কুরবানি ঈদ কাটিয়ে আমরা গরুর মাংস খেয়ে একদম ভরপুর হয়ে ঈদের পরে আপনার এখানে চলে আসলাম। তো আপনার খামারের কি অবস্থা? জি আলহামদুলিল্লাহ আগের থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো। অনেক ভালো না? আচ্ছা, আমরা দাঁড়িয়ে রয়েছি একটি ফার্মি মুরগির শেডে। এখানে কিন্তু অসংখ্য ফার্মি মুরগি দেখতেছি। কতগুলো আছে এখানে? এখানে প্রায় আপনার 1400 প্লাসের মতন এখানে ফার্মি মুরগি আছে। 1400 প্লাস। বয়সটা কি রকম এগুলোর? এগুলো বয়স তো 4 মাস প্লাস, 4.5 মাসের মতন। 4.5 মাসের মতো না? জি। আচ্ছা, যত্নটা কিভাবে নিতেছেন? যত্ন ফার্মি মুরগি যত্ন সব আগের মতনই। প্যারেন্টসের ক্ষেত্রে শুধু আপনার সেফটির ব্যবহার। সেফটি হলো আপনার বাইরেতে লোক আসার নিষেধ, যেহেতু প্যারেন্টস হবে এখানে। সেফটি ডিল মেন। আপনার তাদেরকে 3 বেলা পানি 3 বেলা খানা আর ঠান্ডার ওষুধ আমাশার ওষুধ চেক দিয়ে রাখতে হবে। এখন তো প্রচুর গরম, 2-3 দিন ধরে অনেক গরম পড়ছে। গরমের সময় কিভাবে যত্নটা নিতেছেন? আপনি গরমের সময় আপনি দুপুরবেলা রানাসি দিলেন, ঠান্ডার একটা রানাসি দিলে আর গুঞ্জিস খাওয়ালে মোটামুটি মুরগিটার শরীর ঠান্ডা থাকবে। আচ্ছা, এটা হচ্ছে ঠান্ডা থেকে গরম থেকে বাঁচার জন্য। আপনি মুরগির যত সমস্যা হবে, এইগুলো সমস্যা হবে একমাত্র গরমে ঠান্ডা থেকেই সকল রোগ উৎপাদন হবে। আপনি ঠান্ডা চেক দিয়ে রাখবেন, আপনি মুরগির রোগ আসবে না। ঠান্ডা লাগছে তো এটাতে রানীগাদ আসবে, গাম্বুরা আসবে, আল্লাহ না করে পুরো খামার খালি দিতে পারে। আচ্ছা, তবে আপনার যে মুরগিগুলো এখানে 1400 মুরগি, একটু ঘন ঘন মনে হচ্ছে নাকি? জায়গাটা কি কম মনে ঘন হচ্ছে এই কারণে যে আমরা দাঁড়ানো মুরগিগুলো সাড়ে চেপে গেছে। আর আমি যে লিটারটা দেখতেছেন, এই লিটারটা আমি আজকে চেঞ্জ করে ফেলবো। চেঞ্জ অলরেডি বালু এখানে বালু দিব, বালু। আচ্ছা, বালু দিয়ে পুরা ঘর একদম আজকে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, বালু দিবেন এখানে? যে দিতে আছেন কাঠের গুঁড়া? কাঠের গুঁড়া। এখন এই কাঠের গুঁড়া কিন্তু বয়স 1 মাস হয় নাই, অতিরিক্ত পশম পড়ার কারণে কিন্তু আজকে আমরা এটাকে চেঞ্জ করে বালু ফালাবো এখানে। আচ্ছা, মুরগিগুলো কিন্তু অনেক সুন্দর চকচকা দেখা যায়, পশমটা চেঞ্জ হয়ে নতুন পশম উঠে গেছে। না তোয়াজ্জল ভাই, পশম পরে চকচকা এরকম না, আমার লিটার দিলে আপনি মেন। আচ্ছা, আপনি লিটার যদি ভালো থাকে তাহলে আপনি মুরগি ভালো থাকবে। লিটার ভালো, মুরগি সুস্থ। আপনি যদি মন ভালো থাকে, স্বাস্থ্য এমনি ভালো থাকবে। মন ভালো না, ঘরে এক জায়গায় বসে থাকবেন, আপনার মন খারাপ লাগবে। আপনি ভ্রমণ করবেন, তখন দেখবেন আপনার মন অটোমেটিক ঠিক হয়ে যাবে। তার জন্য আপনি ভাববেন না যে মুরগিগুলো এত সুন্দর কেন। না, আমার লিটারটা বয়স এমন 1 মাস হয় না। দেখেন আপনি একদম জর্জরা লিটার, একদম পরিষ্কার লিটার। এখন কোনো পায়খানা টাকা না এরকম এখনো কি জমাট পাতা এখানে হয় না। লিটারটা একদম শুকনো আছে, কিন্তু পালক গুলা পরে একটু নোংরা বোঝা যাচ্ছে পালকের কারণে। লিটারে এমনিতে তেমন কোনো সমস্যা নেই, এমন জর্জরা আছে। আর 3-4 দিন ধরে কিন্তু অনেক রৌদ্র। আলহামদুলিল্লাহ
রৌদ্র ভাই মানুষ রোগ আসার আগে যদি সে বুঝতে পারে সে অসুস্থ, যদি জ্বর আগে আসার আগে কিন্তু আপনি বুঝেন আপনি অসুস্থ হবেন, তখন আপনি হালকা ট্রিটমেন্ট করে নেন তাহলে আপনি সুস্থ হয়ে যাবেন। আপনি দেখেন যে রৌদ্র উঠছে আপনি ম্যাক্সিমাম মানুষ কিন্তু অসুস্থ হয়ে গেছে, সে বুঝতে পারছেন সে অসুস্থ, তার জ্বর ঠান্ডা কাশ কিন্তু লেগে আছে। তার জন্য আমরা এগুলো বুঝতে হবে। এইগুলোর সাথে আজকে পায় ফার্মি মুরগির সাথে আজকে প্রায় 2 বছর প্লাস জড়িত, আগে পোলট্রি মুরগির সাথে জড়িত ছিলাম। তো মোটামুটি আলহামদুলিল্লাহ এটা রোগটি মোটামুটি আল্লাহ ধরার একটা ক্ষমতা আমাকে দিয়েছে। তা আলহামদুলিল্লাহ সব কিছু মিলে আলহামদুলিল্লাহ খুব ভালো আমি। আচ্ছা, বর্তমানে আমরা একটা জিনিস লক্ষ্য করতেছি যে খাবারের দামটা অনেক বেশি, মানে সেই কারণে অনেক খামারিরা বা অনেক প্রায় যারা ওই ছোট ছোট খামারি আছে তারা একটু মুরগি লালন পালনের প্রতি মানে কিরকম যেন অনীহা সৃষ্টি হয়ে গেছে বলতেছে। তোমার জন্য আজ থেকে বিগত 10 বছর আগে আমাদের চালের মূল কত টাকা ছিল? হয়তো 1600 টাকা বা 1500 টাকা বা 1000 টাকা ছিল, কিন্তু বর্তমানে চাইলে 1 বছর চালের দাম 2500 টাকা। মানুষ না খাই আছে না, মানুষ দিন বাড়তেছে খানার কি তার বাড়তেছে, কিন্তু কেউ যদি মুরগি খানার দাম বেড়ে গেছে এমুক বেড়ে গেছে সেমুক বেড়ে গেছে সে যদি খামার বন্ধ রাখে চলবে, আমি ব্যাক করে মনে করি। কেন আপনার খানার দাম যদি বাড়ে তাহলে কিন্তু আপনার ডিমের দামও কি বাড়ছে। আগে একটা ডিম বিক্রি হতো আপনার 8 টাকা 9 টাকা 10 টাকা, এখন 15 টাকা ডিম নিতে পারে না। আগে একটা মুরগির বাচ্চা বিক্রি কত টাকা, এখন তার থেকে বিক্রি হয়ে গেছে। আমাদের লস কোথায়? আমার এখন 1400 আছে মুরগি আছে, যদি আলহামদুলিল্লাহ সবকিছু ঠিক থাকে, যদি আমার এখান থেকে ডিম প্রোডাকশন আসে তাহলে আমার লস হবে না? অবশ্যই লস হবে। তো আমি আপনি দেখতেছেন এখানে ঘাসের ইয়াটি আছে, এগুলো আপনি ঘাসটা ঘাস দেই, একবেলা ঘাস দেন, আপনি একবেলা ঘাস দেন, ধান গম ভুট্টা এগুলো আপনি একবেলা দেন, আর ফিট একবেলা দেন। আপনি 3 বেলা যদি ফিট দেন তাহলে অতি দ্রুত ডিম চলে আসবে। আর ডিম চলে আসলে কিন্তু আপনি ডিমটা লাস্টিং বেশি দিন করবে না, কারণ 4.5 মাস 5 মাসের যেগুলো ডিম আসবে এগুলো কি মেডিসিনের মাধ্যমে আমরা ডিমগুলো নিয়ে আসি। আর এই কারণে আপনার ডিম সঠিক পর্যায়ে কি ডিমটা দেয় না। এটার মূলত এটা সম্ভবত যেটা ডিম দেয় মেচুর বয়সে যদি ডিম দেয় তাহলে কি হবে, তার ডিমটা স্থির থাকবে। 14 মাসে বলি 14 মাসে থাকবে। আমরা কিছু খাওয়াই 4 মাসে 4 মাস ডিম নিয়ে আসে বলি, তাহলে এটা ঠিক থাকে না। আচ্ছা, মানে আপনার মানে যদি মেডিসিন ব্যবহার করার কারণে ডিমটা দ্রুত চলে আসে। জি আচ্ছা আচ্ছা। তো আপনারা যখন 6 মাসে পরে বা 5.5 মাসে যখন মুরগিটা ডিমে শুরু হবে তখন এটা অনেক দিন ডিম দিবে, লং লাস্টিং। জি আচ্ছা, সেটা একটা ভালো পরামর্শ। আসলে এই পরামর্শটা অনেকেই দিতে চায় না বা অনেকেই বলে না, যে তারা খালি বলে 4 মাসে 4.5 মাসে ডিম চলে আসে। তো 4 মাসে ডিম চলে আসে ঠিক আছে, কিন্তু 4 মাসে ডিম আসলে এটার মধ্যে একটু সমস্যা আছে। আর যখন এটা একটু লেট করে বা দেরিতে ডিম আসে তখন মুরগিটা থেকে অনেক দিন ডিম পাওয়া যায়। আচ্ছা আচ্ছা। তো নেসার ভাই, আসলে আপনি সবসময় ভালো ভালো পরামর্শ দিয়ে থাকেন। আসলে প্রবাসীরা, আসলে দেশের বাইরে অনেক প্রবাসী আছে, তারা এসে খামার করতে চায়, কিভাবে খামারটা করলে তাদের জন্য ভালো হবে বা কতটা মুরগি দিয়ে শুরু করলে ভালো হবে? ফজল ভাই, আপনাকে আমি আপনি কিন্তু আমার প্রথম অবস্থা দেখছেন। জি জি, দেখেন নাই? আপনি তখন প্রথম অবস্থা দেখছেন আমি একদম মানে মন মরাই ছিলাম। তো আলহামদুলিল্লাহ আমি যদি মানে 2 নম্বরের ব্যবসা করতাম আমি এত দূর পর্যন্ত করতে পারতাম না। আমি কিন্তু 20,000 টাকা থেকে কিন্তু ব্যবসা শুরু করছিলাম, খেয়াল আছেন না আপনি? জি খেয়াল আছে। আমি 20,000 টাকা থেকে কিন্তু ব্যবসা শুরু করছি। আলহামদুলিল্লাহ আজকে এখানে প্রায় 12 লক্ষ টাকার মতন কি মাল এই ঘরে আছে। 12 লক্ষ টাকা মাল আছে, এই কিন্তু 20,000 টাকায় কিন্তু মেল পুঁজি আল্লাহ কিন্তু আমাকে দিয়েছে। এখন আমি প্রবাসীদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই, যারা মানে প্রবাসে আছেন তাদেরকে আমি বলবো যে আপনাদের বাড়িতে ছেলে মেয়ে আছে, ছেলে মেয়েদের যদি আপনি অল্প করে শুরু করেন, আপনি 100-200 বাচ্চাটা কি করেন প্রথম শুরু করেন, তারপর যখন আপনি বড় হবেন তাহলে আস্তে আস্তে বড় খামার করবেন, আপনি লাভবান হবেন। তার জন্য আমি অনুরোধ করবো আপনার ছেলে মেয়েদেরকে বাসায় বসে না রেখে বিদেশ চিন্তা ভাবনা বাদ দিয়ে টাকাকে আপনি একটা রিস্ক নেন না, দেখেন না সে পারে কিনা। আর ভাই লাভ না লস দইব, সে তো টাকার দর লস ভাই, আমি কেন লস টাকা আমার বাবার টাকা লস কেন দিলাম? যেহেতু আপনি একটা আমার ছেলেকে আমি প্রবাসে যাওয়ার পরে সে লস খায়, ওই লসটা কে ম্যানেজ করবে? আমি নিজেই ম্যানেজ করতে হবে। তাহলে আমার ছেলেকে আমি 200 বাচ্চা দেই না বাড়িতে, সে 15 দিন লস যাইব, তারপর সে কিন্তু একটা শিক্ষা পাবে এখান থেকে। তার জন্য আমি অনুরোধ করব প্রবাসী ভাইদেরকে, মানে আপনাদের পাশাপাশি আপনার ছেলে এবং আপনাদের স্ত্রীদেরকে কাজে লাগান। আপনার স্ত্রীকে যখন কাজে লেগে থাকবে তাদের মূল মানুষটা ভালো থাকবে। তাদের কি মানে তাদের মানে ওই যে একা থাকতে হয়, তার একা থাকার চিন্তাটা কি হবে আস্তে আস্তে দূর হয়ে যাবে। মানে আপনি বাড়িতে বিদেশে আছেন,
সে কি এটা ভুলে যাবে যে এখানে শ্রম দিতে হবে, সে কাজ করতেছে। তাই আমি অনুরোধ করবো, তো অল্প করে দিয়ে শুরু করে দিয়ে হলো আপনার মুরগি পালনটা মানে পোলট্রি ব্যবসাতে জড়িত হন। দাম বাড়ুক, দাম বাড়লে সমস্যা নেই, আমার কোনো সমস্যা নাই। ইনশাল্লাহ দাম যত বাড়বে আমাদের প্রোডাকশন কি রেট ডিমের দাম তত বাড়বে। আচ্ছা, তো আসলে মানে যদি কেউ মানে প্রথম শুরু করে তাহলে 100-150 এটা দিয়ে শুরু করলে তাদের জন্য ভালো হবে। জি, আসলে কোন বয়সের মুরগিটা দিয়ে শুরু করলে বেশি ভালো হয়? আমি আগেও তো বলছি, এখন আপনাদেরকে বলি, এই গরমের মাধ্যমে আপনি কেরিনের কারণে বড় বাচ্চাদের শুরু করবেন না। আচ্ছা, আমি অনুরোধ করবো আপনাদেরকে, যে খামারে আমাদের বহুত খামারে অভিযোগ দেয় যে ভাই এমন খামার বাচ্চা আনছে মরে গেছে, না আপনার গরমের মাধ্যমে বড় বাচ্চা নেবেন না। এটা আমার পক্ষ থেকে বিশেষভাবে মানে আপনাদেরকে নিষেধ করবো। আর যদি নেন তাহলে আপনার ব্যক্তি একান্ত ব্যাপার, আমি বলবো না আপনি জানেন না, হিরানেন না, এটা নেন। গরমের সময় হচ্ছে ছোট বাচ্চা আর শীতের মধ্যে আপনি 1.5-2 মাস বাচ্চা নিতে পারেন। আচ্ছা, তো নেসার ভাই আসলে আমার অনেকে জানতে চাইছে আসলে আপনারা যে ডিমগুলো যে সংগ্রহ করছেন বা ডিম পারতেছে, এই ডিমগুলো আপনারা বিক্রিটা করেন কিভাবে, ডিমের বাজারটা কিভাবে করেন? আপনার আমাদের কাছে পাইকার আছে, পাইকার আইসা আমাদের ডিম দিয়ে দাদন দিবে, দাদন মানে দাদন দিয়ে যাবে। এই ডিমটা আপনি কাউকে দিবেন না, এই ডিমটা আমাকে দিবেন, এই ধরনের 1 লক্ষ টাকা আপনি রাখেন, দাদন দিব আপনাকে। আচ্ছা, ডিম বিক্রি করার সময় কোনো ঝামেলা হয় না? ঝামেলা হয় না, আপনি এত নিয়ে যাবে এসে। আচ্ছা, এখন মানে খামার থেকে এসে নিয়ে যায়? আমার দেশে নিয়ে যাবে। আচ্ছা, খামার থেকে যদি না নিয়ে যায় তাহলে তো বাজারে, খুচরা বাজারে বা প্রত্যেকটা দোকানে তো ডিম পাওয়া যায়, ওইখানে নিয়ে তো বিক্রি করা যায়। জি। আচ্ছা, তো এই ডিমটার মূল্যটা কিরকম থাকে সাদা ডিমের? আপনার এখন প্রায় 13-14 টাকা ডিমের মূল্য আছে এখন বর্তমান, 14 টাকার উপরে ডিম যেটা বিক্রি করি আমরা। এটা উৎপাদন খরচটা কিরকম? উৎপাদন খরচ এখন সব মিলে 5 টাকা 6 টাকা আছে, 5 থেকে 6 টাকা আছে। আচ্ছা, 5 থেকে 6 টাকা উৎপাদন খরচ, আর ডিম বিক্রি হচ্ছে 13 থেকে 14 টাকা। তার মানে প্রতিদিন আমরা 7 টাকা বা 6 টাকা ধরতে পারি। জি, প্রতিদিন আলহামদুলিল্লাহ সবকিছু মিলেই কিন্তু ব্যবসা চলবে, ব্যবসা বন্ধ থাকবে না। ব্যবসা ইনশাআল্লাহ আল্লাহ পাক চালাই নিবে। ব্যবসা সুন্নত হিসাবে ব্যবসা করা, লাভ এবং লসমালি কে? আল্লাহ, আমার আল্লাহ। এতগুলো খামার করছি, 12 লক্ষ টাকা মালা আছে, যদি এখন 19 থেকে 20 হয় তাহলে আমি কিছু করতে পারবো না? আল্লাহ আমাকে সহায়তা না করে। তো লস খেতে ব্যবসার মধ্যে লাভ থাকবেই, একদিন লস হবে একদিন লাভ হবে, প্রতিদিন তো আর লাভ হবে না, অল্প হবে আর কি। তো সবকিছু মিলিয়েছি গিয়ে মুরগির খামার। তো যাক, এই মুরগিগুলো তো বেশ চমৎকার সুন্দর। তো এখান থেকে যে যদি কেউ আমাদের দর্শকরা কেউ মুরগি নিতে চায় তাহলে কি দেওয়া সম্ভব? এখান থেকে যদি হয়, আমি এখন বলবো যদি আপনি 10টা 5টা নেন তাহলে দেওয়া সম্ভব নয়। আচ্ছা, কিছু বাড়ায় নিলে আপনার এই মালগুলো বাড়াতে হবে, ঠিকানা বাড়াতে হবে, যে মালগুলো নষ্ট না হয়। আচ্ছা, আপনি মানে এখান থেকে কিছু মাল বিক্রি করা হবে, অল্প কিছু। এখান থেকে আপনি বললেন অল্প কিছু মুরগি বিক্রি করবেন, তো অল্প কিছু মুরগি বিক্রি করার তো একটা কারণ আছে। কি কারণ? এই কারণটা হলো ভাই, আমার ঘর দিলে আপনার 1800 স্কোয়ার ফিট। আচ্ছা, 1800 স্কোয়ার ফিট মুরগি হয়ে গেছে ঘন। আচ্ছা, আর এই ঘন হওয়ার কারণে মুরগির সমস্যা হচ্ছে। কিছু বিক্রি করে দিয়ে আর ওই মানে পাতলা করে দিয়ে বাদ রেখে দেবে, বাদ বাকিগুলো রেখে দেবেন। আসলে নেসার ভাই, এটা তো আপনি তো বিভিন্ন বয়সের মুরগিগুলো বিক্রি করেন কাস্টমারের চাহিদা অনুযায়ী, তখন কাস্টমার চাইলে তো তাদেরকে দিতেই হবে। দিতে হবে। আচ্ছা, তো ঠিক আছে। তো এটা কি দামটা কত টাকা করে ধরবেন? না, দাম আমি যত ভিডিও করছি আমি কোনো কি দাম দর বলি নাই। দাম বলছে কি আলোচনা করে, আলোচনা সাপেক্ষে ইনশাল্লাহ এদিক 10 টাকা এদিক সেদিক হবে, কিন্তু অন্য তুলনা আমার এটা কিন্তু বাড়তে থাকবে। আচ্ছা, আপনার অন্যান্য তুলনা বাড়তি থাকে, এটার কারণটা কি আসলে? কারণ হলো ভাই, দেখেন আপনি প্রত্যেকটা মুরগি ঠুট করা, আমি না কাটাতে বলতে পারবো ঠুট কাটছি। প্রত্যেকটা মুরগির আপনার ব্লাড ফর মানে যে ইনজেকশনটা এটাও দেওয়া আছে মুরগিতে। আচ্ছা, আমার প্রত্যেকটা ভ্যাকসিন এগুলিতে করা আছে, কারণ ওই ক্ষেত্রে আমি পারি না কমাই বিক্রি করতে পারি। অন্য খামারের মতো ভ্যাকসিন এবং সব খরচটা বেশি হয়ে যায়, কারণ আমি বলতে পারবো না যে ভাই ভ্যাকসিন না দিয়ে বলতে পারবো ভাই ভ্যাকসিন দিয়ে দিয়েছি। আচ্ছা, এটা আমাদের সম্ভব না ভাই। শেষ করে দিই। যাক নেসার ভাই, আলহামদুলিল্লাহ ভালো লাগলো, আপনার খামারটা দেখলাম, মুরগিগুলো বেশ চমৎকার সুন্দর। তো আজকের মতো আপনার কাছ থেকে বিদায় নিলাম, ভালো থাকবেন, ধন্যবাদ আমাদের সময় দিয়েছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুরগিটা আপনি একটু লাড়াচাড়া দেন, একটু ভিডিও করুক।